আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে কী নিয়ে আলোচনা করব ইতিমধ্যে ভিডিওর থাম্বনেল দেখে আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। তো আজকে আমরা কথা বলবো বাইনান্স আলফা নিয়ে এবং বাইনান্স আলফা সহ আপনার আইডিওতে কীভাবে এলিজিবল হবেন। তো এটা নিয়ে ভিডিওর মূল আলোচনা থাকবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো এখানে কিন্তু বাইনান্স আলফা সহ বিভিন্ন ভেরিফাইড এয়ারড্রপগুলো শেয়ার করা হয়ে থাকে, তো প্রত্যেকেই জয়েন হয়ে নেবেন। তো আমরা সরাসরি যদি আপনার বাইনান্সে চলে যাই, তো বাইনান্সে আসার পরে এখানে আপনারা অনেকেই আলফা টোকেনে কীভাবে ট্রেড করবেন এখানে আপনারা খুঁজে পান না। তো আপনারা এখান থেকে কী করবেন, আপনারা এই যে আমার এখানে দেখতেছেন, যদি আমি অ্যাসেটে আসি, অ্যাসেটে আসলে এখানে দেখতেছেন এই যে আলফা লেখাটা শো করতেছে। তো আপনাদের অনেকেরই শো করেন না, যারা এখনও আলফা টোকেনে ট্রেড করেন নাই। তো আপনারা কীভাবে করবেন, তো আমি যদি এখান থেকে হোম বাটনে আসি, হোম বাটনে আসলে এখান থেকে এই যে মার্কেট দেখতেছেন, মার্কেট, আমি যদি সরাসরি মার্কেটে চলে যাই, মার্কেটে আসলে এখানে এই যে উপরে দেখতে পারবেন, উপরে এখানে দেখতে পারবেন এই যে আলফা, এখানে আপনার ফেভারিট বা মার্কেট অপশনে থাকতে পারে। দেন এখান থেকে আপনার এই যে আলফা সিলেক্ট করে নেবেন। আলফাতে যদি আসেন, এই যে আলফার যে টোকেনগুলো দেখতেছেন, তো এখান থেকে যে কোনো একটা টোকেনে আপনি যদি ট্রেড ভলিউম করেন, তো পরবর্তী নেক্সট এয়ারড্রপগুলোতে আপনার এলিজিবল হওয়ার সম্ভাবনা থাকবে। এখান থেকে যে কোনো একটা টোকেনে আপনার ট্রেড ভলিউম করলেই হবে। আপনারা অনেকে কী করেন, আপনার এখান থেকে যে অ্যাসেটে আসার পরে দেন এখান থেকে যদি ওয়ালেটে যাই আপনার, তো আপনারা অনেকে এখান থেকে এই ভুলটা করছেন, এই যে আলফাতে Web3 ওয়ালেটে এখানে এসে আপনার ট্রেড ভলিউম করেছিলেন। তো আপনার এখান থেকে না করে আপনার সরাসরি যদি আপনার এক্সচেঞ্জ থেকে করেন, তাহলে আপনার এয়ারড্রপে এলিজিবল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবু আপনাদের কাছে যদি ইউএসডিটি থাকে, তো এখান থেকে আপনার Web3তেও করে নেবেন আর এক্সচেঞ্জে করে নেবেন। তো এক্সচেঞ্জে আপনার আলফাতে ট্রেড মাস্ট ইম্পর্ট্যান্ট বিভিন্ন এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য। লাইক আপনার নেক্সট যে আপনার দোলো এয়ারড্রপটা দিবে, তো এখানে আপনার দেখতে পাচ্ছেন এপ্রিলের 15 তারিখ থেকে 21 তারিখের মধ্যে যারা আলফা টোকেনে ট্রেড ভলিউম করেছিল, মিনিমাম আপনার $100 ট্রেড ভলিউম করেছে, তো তারাই কিন্তু আপনার এলিজিবল হবে আপনার 260টা দোলো টোকেনে। আর যারা আপনার অ্যাভারেজ আপনার বাইনান্স এক্সচেঞ্জ প্লাস ওয়ালেটে Web3 ওয়ালেটে $50 প্লাস আপনার হোল্ড করেছিল, তারা আপনার এলিজিবল হবে 260টা দোলো টোকেনের জন্য। তো আপনার এই যে আলফা টোকেনের ট্রেড ভলিউম আপনারা মিনিমাম $50 থেকে $100, মিনিমাম আমি সাজেস্ট করি আপনার 100 থেকে, যদি ইউএসডিটি বেশি থাকে তাহলে মিনিমাম $500 ট্রেড ভলিউম করে রাখবেন। তাহলে আপনার নেক্সট এয়ারড্রপগুলোতে এলিজিবল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যেহেতু বিভিন্ন বড় বড় প্রজেক্ট এয়ারড্রপগুলো এখন বাইনান্সের আলফাতে ঝুঁকতেছে বেশি, তো নেক্সট আরও এয়ারড্রপ আসবে, তো আপনারা অবশ্যই মাস্ট করে রাখবেন প্রতিটা বাইনান্স অ্যাকাউন্টে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে। তো আমি দেখাই সরাসরি কীভাবে আপনার আলফাতে ট্রেড ভলিউম করবেন। তো আমি যদি এক্সচেঞ্জে আসি, তো এক্সচেঞ্জে আসলে এখানে যদি আমি আলফাতে আসি, আলফাতে আসলে দেখতে পারবেন ইতিমধ্যে আমার এই যে দেখেন $20 প্লাস হোল্ড আছে আপনার আলফাতে। তো আলফাতে আপনারা কীভাবে ট্রেড ভলিউম করবেন, এখান থেকে যদি আমি মার্কেটে যাই, মার্কেটে আসলে এখান থেকে যদি আমি আলফাতে সিলেক্ট করি, আলফাতে সিলেক্ট করে যে কোনো একটা টোকেনে আপনার এখান থেকে সাজেস্ট করি যে টোকেনগুলো আপনার এক্সচেঞ্জে লিস্টেড আছে। লাইক আপনার এখান থেকে যদি আমি সরাসরি কয়েন মার্কেট ক্যাপে যাই, তো কয়েন মার্কেট ক্যাপে আসার পরে এখান থেকে আপনারা দেখে নেবেন আপনারা লাইক যে টোকেনে ট্রেড ভলিউম করবেন আলফাতে। ধরেন আমি আপনার ইপিটি টোকেনে ট্রেড ভলিউম করব, তো ইপিটি টোকেনটা আপনার কোনো এক্সচেঞ্জে লিস্টেড আছে কি না এটা দেখার জন্য আমরা কয়েন মার্কেট ক্যাপে যদি আসি, এখানে ইপিটি লিখে সার্চ করি, তো ইপিটি দেখেন এই যে ফার্স্টের ইপিটি ব্যালেন্স। তো এখানে যদি আমি যাই, তো এখান থেকে আমরা কী করবো, যে মার্কেট অপশনে গেলে দেখতে পারবো যে কোনো এক্সচেঞ্জে লিস্টেড আছে কি না। এই যে এখান থেকে আপনার বাইবিট, বিটগেট, ম্যাক্সি বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড আছে। তো এই টোকেনটা ভেরিফাইড টোকেন, তো আমরা এই টোকেনও ট্রেড ভলিউম করতে পারি, আদারওয়াইজ অন্য টোকেনও করতে পারি। তো ইপিটিতে আমি যে ট্রেড ভলিউম করি, এখান থেকে যে ট্রেড অপশন, এখানে আপনার যে ক্যান্ডেল দেখতে পাবেন, ক্যান্ডেল দেখে আপনারা ট্রেড ভলিউম করবেন। তো এখানে ট্রেডে যদি যাই, দেন এখান থেকে আমি 11 সিলেক্ট করে $11 আপনার টোকেন বাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন $11 যদি আমি বাই করি, $10.57 মানে 40 সেন্টের মতো ফি যাবে। তো এটা যদি ফিও যায় তারপরও আমি মনে করি ভালো, কারণ আপনার নেক্সট পরবর্তী এয়ারড্রপ আসলে সেখানে এলিজিবল হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আমার ট্রেড ভলিউম আগেই করা আছে, যে আমি মাত্র $11 নিতেছি, কিন্তু আপনাদের যদি ডলার থাকে আপনারা মিনিমাম $50 থেকে $100 বাই করবেন, বা আপনারা যদি আপনাদের ডলার যদি কম থাকে সেখানে আপনারা $10 বা $11 দিয়ে 5বার বাই 5বার সেল করেও $100 ট্রেড ভলিউম করে রাখতে পারেন। তো এখান থেকে যে প্লেস অর্ডারে যদি আমি ক্লিক করি, দেন কনফার্ম, তো কিছু সময় অপেক্ষা করার পরে দেখেন আমার টোকেনটা কিন্তু বাই হয়ে গেছে, অর্ডার ফিল্ড হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে সরাসরি যে আলফাতে চলে যাই, আলফাতে আসলে দেখতে পারেন এই দেখেন এই যে আমার ইপিটি টোকেনটা কিন্তু বাই হয়ে গেছে অটোমেটিক। তো এটা যদি আমি আবার সেল করতে চাই, তো সেল করতে চাইলে ঠিক আমরা যে সেল অপশনে যাব, সেল অপশনে যাই এখান থেকে ইপিটিতে যায়, দেন এখান থেকে যে সেল অপশনে যাব, সেল অপশনে যায় ঠিক আপনার যে ম্যাক্স করে দিয়ে এখান থেকে সেল করে দিতে পারবেন। কিন্তু আপনার এক্সচেঞ্জে যে আলফা টোকেনটা আপনারা বাই করবেন, সেই বাইটা কিন্তু আপনার যদি এক্সচেঞ্জে টোকেন লিস্টেডও থাকে সেখানে কিন্তু নিয়ে যেতে পারবেন না এক্সচেঞ্জ থেকে, মানে এক্সচেঞ্জ থেকে এখান থেকে ট্রান্সফার করা সম্ভব না উইথড্র দিয়ে, যে আপনার এখান থেকে সোয়াপ করেই সেল দিতে হবে। আবার আপনারা যদি ওয়ালেটে ট্রেড ভলিউম করেন আলফাতে, সেম লাইক
আপনার আলফাতে যদি ওয়ালেটে ট্রেড করেন দেন এখান থেকে আপনার যেহেতু আপনার অ্যাসেটে ওয়ালেটে চলে আসবে, তো আপনারা আলফাতে যদি ওয়ালেটে আপনার বাই ভলিউম করেন তো সেই ক্ষেত্রে আপনার ওয়ালেট থেকে বিভিন্ন এক্সচেঞ্জে যদি টোকেন লিস্টার থাকে, যেভাবে দেখালাম কয়েন মার্কেট ক্যাপে সার্চ দিয়ে দেখতে পারবেন যে কোনো এক্সচেঞ্জে লিস্ট আছে কিনা। তো সেই ক্ষেত্রে আপনার ওই এক্সচেঞ্জে নিয়ে সেল করতে পারবেন, তাহলে আপনার যে আপনার সোয়াপ ফিটা কাটবে, ফিটা তাহলে আপনার কাটবে না, আপনার সেফ হবে, সেখান থেকে আপনার সেফ পাবেন। তাই আমি সাজেস্ট করি আপনার এক্সচেঞ্জে মাস্ট আপনার ট্রেড ভলিউম করবেন, পাশাপাশি Web3 ওয়ালেটও করবেন। Web3 ওয়ালেটে আপনারা কীভাবে টোকেন বাই করবেন, আপনারা সব ফার্স্ট অ্যাসেটে আসবেন, অ্যাসেটে এসে এখান থেকে আপনার এই যে রিসিভ অপশনে ক্লিক করে দেন আপনার রিসিভ টোকেন ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, আপনারা ইউএসডিটি আপনার Web20 আপনার অবশ্যই বিএনবি সামান্য পরিমাণ ফি রেখা দেন এখানে আপনারা ইউএসডিটি Web20 আপনার ইউএসডিটি ডিপোজিট করে দেন এখান থেকে আপনার যে হোমে আসার পরে আলফাতে আসবেন। আলফাতে আসার পরে দেন এখান থেকে লাইক ইপিটি টোকেনে যদি ট্রেড করি ইপিটিতে ক্লিক করব, ক্লিক করার পরে দেন এখান থেকে যে সোয়াপে ক্লিক করার পরে দেন এখানে আপনারা 20 বা 25 বা 100 আপনার সিলেক্ট করে দেন এখান থেকে আপনার সোয়াপে ক্লিক করলে অ্যাপ্রুভ ফার্স্টে আসবে, দেন সোয়াপে ক্লিক করার পরে টোকেন অটোমেটিক বাই হয়ে যাবে। তো আশা করি আপনারা যদি $50 থেকে $100 আপনার ওয়ালেট প্লাস এক্সচেঞ্জে যদি আপনারা সব ভলিউম করেন তাহলে নেক্সট আপনার আইডিও প্লাস আপনার আলফা যদি এয়ারড্রপ আসে সেগুলোতে এলিজিবল হবেন। তো আমার ধারণা মতে নেক্সট আপনার আইডিও প্লাস আলফাতে আপনার এলিজিবল হওয়ার জন্য আমার যতটুকু ধারণা আমি সাজেস্ট করি আপনারা মিনিমাম আলফাতে আপনার $20 প্লাস আলফা টোকেন হোল্ড করতে পারেন, যেমন লাইক আমি দেখালাম আমার $20 প্লাস হোল্ড আছে ইতিমধ্যে। অ্যান্ড আপনারা আলফা টোকেনে আপনার এক্সচেঞ্জে $100 প্লাস আপনার ট্রেড ভলিউম করতে পারেন, অ্যান্ড আপনার Web3 ওয়ালেটও $100 প্লাস ট্রেড ভলিউম করে রাখতে পারেন। অ্যান্ড আপনার ইউজ স্পট ফান্ডিং আলফা সোয়াপ, আপনার স্পটে যে ফান্ডিং আছে এটা দিয়ে আপনার আলফাতে সোয়াপ করবেন মাস্ট। অ্যান্ড আপনার এগুলো যদি আপনারা ফিল আপ করেন তো আশা করি নেক্সট যে আপনার আইডিও প্লাস আলফার আপনার এয়ারড্রপগুলো দিবে আশা করি 100% আপনার এলিজিবল হবেন। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা সাথে সাথে করে নেবেন, কোর্স আপনার এয়ারড্রপ কিন্তু আপনারা দেখতেছেন লাস্ট 2 দিন পরই আপনারা কিন্তু আইডিও প্লাস আপনার নতুন নতুন এয়ারড্রপ আসতেছে আলফাতে। তো নেক্সট যে আপনার আলফা এয়ারড্রপটা দিবে সেটা হলো আপনার 24 তারিখ, তো আর একদিন বাকি আছে। তো এটাতে আর এলিজিবল হওয়ার সময় নাই, তো নেক্সট যেগুলোতে আসবে আশা করি সেগুলোতে আপনার এলিজিবল হবেন যদি ভিডিওটা দেখে সাথে সাথে আপনারা করে থাকেন। তো আপনার আলফাতে কিন্তু আপনার যারা এই আইডিওতে এলিজিবল হয়েছিল আপনার এই যে হাইপারে যারা এলিজিবল ছিল তো তারা কিন্তু প্রায় $300 প্লাস আপনার প্রফিট করছে আলফার আইডিও থেকে। তো এটার যে ক্রাইটেরিয়াটা ছিল আপনার $20 প্লাস অ্যাটলিস্ট যারা আপনার আলফাতে ট্রেড ভলিউম করেছে তো তারা সবাই এলিজিবল ছিল। আর সামনে আসতেছে জোড়া, তো জোড়াতে আপনার আলফাতে যারা এলিজিবল হয়েছে তাদেরও প্রায় $50 উপরে আশা করি প্রফিট হবে। তো আশা করি ফুল ভিডিওটি দেখলে আপনার আইডিয়া হয়েছে যে কীভাবে আপনার এলিজিবল হইতে পারেন। তো নেক্সট কোনো আপডেট আসলে এয়ারড্রপের আলফার তো আমাদের এই চ্যানেলে দিয়ে দিব, তো সবাই মাস্ট এই চ্যানেলে জয়েন হয়ে পিন করে রাখবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আলফাতে কীভাবে আপনার এলিজিবল হবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।